মায়া জিনিস বড় খারাপ জিনিস। এই মায়াটা হচ্ছে এমন একটা জিনিস, পৃথিবীর সবচাইতে শক্তিশালী মানুষকে যে জিনিসটা কাবু করে ফেলে, এটার নাম হচ্ছে মায়া। এবং পৃথিবীর সব জায়গায় জিতে যাওয়া মানুষও এক জায়গায় হেরে যায়, এটার নামও হচ্ছে মায়া। ঠিক কিনা বলো? এর জন্য কারো মায়ায় পা দিও না। তবে হ্যাঁ, ভালো তো একজনকে বাঁচতেই হবে। নিজের বউকে ভালোবাসার দরকারটা আছে না নাই? মায়ার সিঁড়িতে যখন পা রাখবা, একটু সাবধানে পা রাখবা। যখন কারো মায়ার সিঁড়িতে পা রাখবা, উঠবা হচ্ছে একটা দেয়াল পরিমাণ। খাগড়াছড়ির ভাইয়ারা কি পরিমাণ? দেয়াল থেকে পড়লে একটু আঘাত পায়, কিন্তু পরে গিয়ে আবার ঠিক হয়ে যায়। কিন্তু যখন মায়াতে পা দিবা, 10 তলায় উঠে যেও না। কারণ যার মায়ায় তুমি পড়বা, সে যদি ঠাস করে ফেলায় দেয়, ওই যে বেকা হবা, আর তুমি সোজা হয়ে দাঁড়াতে পারবা না। এজন্য এই মায়াকে নিয়ন্ত্রণ করবার দরকারটা আছে না নাই? আমার কথা কি বোঝা যায়? আমি জানি এই কথাগুলো সচরাচর মাহফিলে হয় না, এটা আমি খুব ভালো করে জানি। কিন্তু আমার কথা একটা, যুবকদের কলিজায় কোনো কথা লুকায়ে থাকবে, আর আসিফ সেইটা বলবে না, এটা কোশ্চিন কালেও হতে পারে না। শোনো, তুমি যখন কাউকে খুব বেশি মায়া করবা, তো তার অবহেলা, তার ইগনোর তুমি সহ্য করতে পারবা না। দেখবেন আমরা যখন কাউকে খুব বেশি মায়া করি, তার প্রতি আমরা দুর্বল হয়ে যাই। আর মানুষ এই দুর্বলতার সুযোগ নিয়ে পুরো মানুষের জীবনটাকে কষ্ট দিয়ে ছ্যাঁকাম্যাঁকা করে ফেলে দেয়। এজন্য প্রিয় ভাইয়েরা, আবেগ নিয়ন্ত্রণ করতে চাইলে মায়াকে নিয়ন্ত্রণ করবার দরকারটা আছে না নাই? শেষ কথা বলছি, এই মায়াটা হচ্ছে একটা সাগরের মতো। কিসের মতো? মনে করেন আপনি সাগরে ডুব দিয়েছেন, পুরো চতুর্পাশে থই থই পানি, চতুর্পাশে পানি আর পানি। আপনি ডুব দিবেন আর তাকাবেন, দেখবেন খালি পানি আর পানি। যে মানুষটা মায়ায় ডুব দেয়, ও চতুর্পাশে খালি ভালোবাসা দেখতে পায়। আর এই ভালোবাসার পাল্লায় পড়ে ব্যক্তিত্ব, পার্সোনালিটি, প্রেস্টিজ, ভ্যালু, সে সব কিছু ভুলে যায়। ঠিক কিনা বলেন? এজন্য কলিজার ভাইয়েরা, আমার খাগড়াছড়ির যুবক ভাইয়েরা, আবেগ যদি নিয়ন্ত্রণ করতে চাও, মায়াকে নিয়ন্ত্রণ করবার প্রয়োজনটা আছে না নাই? তাহলে তুমি কার মায়ায় পড়বে আমি বলে দিচ্ছি। আল্লাহ তাআলা বলছেন, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। যে ব্যক্তি আল্লাহর রঙে রঙিন হয়ে যায়, যে ব্যক্তি আল্লাহর মায়ায় পড়ে যায় এবং তার রঙে নিজেকে সাজিয়ে নেয়, পুরো দুনিয়াটাই তার রঙে সেজে যায়। সুবহানাল্লাহ পড়েন। এজন্য সময় থাকতে ভালোবাসবো একজনকে, মায়া করব একজনকে, জবান খুলে বলতে হবে তিনি কে? Number 1, if you want to control your emotion, then you have to control your illusion. আবেগ নিয়ন্ত্রণ করতে চাইলে মায়াকে নিয়ন্ত্রণ করবার প্রয়োজনটা আছে না নাই? যুবক, আমার কথা কি বোঝা যায়? আমি কি বোঝাতে পারতেছি? তাহলে আজ থেকে মায়া নিয়ন্ত্রণ করা যাবে তো ইনশাআল্লাহ। 2 নাম্বার, যদি তোমরা আবেগকে নিয়ন্ত্রণ করতে চাও, then you have to think about your future. ভবিষ্যৎ নিয়ে ভাবো। তুমি যে আবেগে পড়ে আজকে একজন মেয়েকে পছন্দ করে আব্বা আম্মার পারমিশন ছাড়া বিয়ে করছো, মনে রেখো, আব্বা আম্মাকে নারাজ করে তুমি যেই মেয়ের রাজকুমারী মনে করে বিয়ে করছো, রাজ রানী মনে করে বিয়ে করছো, এর চেহারা কালকে কাল নাগিনীও হতে পারে। বিয়ালাত, খুব সাবধান। হাদিস শোনো, রিদাউর রব্বি ফি রিদাইল ওয়ালিদাইন ওয়া সাখতুর রব্বি ফি সাখতিল ওয়ালিদাইন। আব্বা আম্মা খুশি, আল্লাহ বলছে আমিও তোর উপরে খুশি। সুবহানাল্লাহ পড়তে পারলেন না আপনারা? আব্বা আম্মা নারাজ, তো আল্লাহ বলছে আমিও নারাজ। অতএব আবেগে পড়ে কোনো মেয়েকে নিয়ে পালিয়ে বিয়ে করা যাবে প্রিয় ভাইয়েরা? তুমি যে আবেগে আজকে আছো, সেখান থেকে দাঁড়িয়ে ভাবো যে আবেগের ভবিষ্যৎটা কোথায়। আর মনে রাখবে একটা কথা সব সময়, ভবিষ্যতে কি হবে, আমার সঙ্গে কি ঘটবে, এটা নিয়ে অলওয়েজ যে টেনশন করে সে হচ্ছে বোকা। আর ভবিষ্যৎ এটা আমার খারাপ হতে পারে,
এটা ভেবে যে বর্তমানকে নিয়ন্ত্রণ করে, আবেগকে নিয়ন্ত্রণ করে, সে বোকার ঘরের সন্তান নয়, সে বুদ্ধিমানের সন্তান। এজন্য আবেগ নিয়ন্ত্রণ করতে চাইলে এর ভবিষ্যৎ নিয়ে ভাববেন। দেখবেন আবেগ নিয়ন্ত্রণ করবার তৌফিক দিবে একজন। জবান খুলে বলেন তিনি কে? এবার একটা আয়াত শোনেন কোরআন থেকে। ওয়াসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়াসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। আল্লাহ বলছেন মাঝে মাঝে কোনো জিনিস দেখলে মনে হয় আরে এইটা না পাইলে তো আমার জীবনটাই শেষ, এটাই তো সবচেয়ে বেস্ট অপশন। মাঝে মাঝে কোনো যুবক মেয়েকে পছন্দ হইলে ভাবে আইরে হায় 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 হায়, এরে না পাইলে পুরো জীবনটা আমার নষ্ট হয়ে যাবে, আছে না নাই? আল্লাহ বলছে তোর চয়েসটা ভুল হতে পারে, তোর চয়েস কোনটা বেস্ট কোনটা বেটার এটা তোর চাইতে ভালো জানে একজন, তিনি কে? মাঝে মাঝে তোমার পছন্দ এটা অপছন্দও হতে পারে, মাঝে মাঝে তোমার অপছন্দ পছন্দরও হতে পারে, বাট তোমার জন্য কোনটা ভালো কোনটা খারাপ তোমার চাইতে বেশি ভালো জানে একজন। জবান করে বলতে হবে তিনি কে? এজন্য আমরা সবাই আবেগ যদি নিয়ন্ত্রণ করতে চাই ভবিষ্যৎ নিয়ে ভাববো, পারা যাবে তো ইনশাআল্লাহ। নাম্বার 3, and that is the last point, যদি আবেগকে নিয়ন্ত্রণ করতে চান চিন্তাকে পরিবর্তন করতে হবে। যেমন আপনি আবেগে পড়ে ভুল সিদ্ধান্ত নিচ্ছেন, কি করতে পারেন? নিজেকে নিয়ন্ত্রণ করবার জন্য মনে মনে জিকির করবেন। আমার সঙ্গে সকলেই পড়েন সুবহানাল্লাহ। বীর পুরুষের মতো আওয়াজ লাগবে, পড়েন সুবহানাল্লাহ। সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। সকলেই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আরো হুঙ্কার দিয়ে পড়েন আল্লাহু আকবার। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তাতমাইন্নুল কুলুব। If you want to get the peace of your heart, then you are not able to get that by your money. তুমি যদি মনের প্রশান্তি খুঁজে পেতে চাও, এটা টাকা দিয়ে খুঁজে পাওয়া যাবে না, গাড়ি বাড়ি দিয়ে খুঁজে পাওয়া যাবে না, ক্ষমতা দিয়ে খুঁজে পাওয়া যাবে না। রবের জিকির যে বেশি বেশি করবে তার কলিজা আল্লাহ নিজেই ঠান্ডা করে দিবে। সুবহানাল্লাহ পড়। এজন্য যখন আবেগে খুব অশান্ত হয়ে গিয়েছেন, মনে মনে বেশি বেশি জিকির করার দরকারটা আছে না নাই? জিকির করবেন, মসজিদে যাবেন, ভালো মানুষের সঙ্গে মিশবেন, আপনার আবেগকে নিয়ন্ত্রণ করার তৌফিক দিবে একজন। জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ তাআলা আমার কলিজার টুকরা যুবকদেরকে, মুরব্বীদেরকে, মা বোনদেরকে এই আবেগ নামের রোগ থেকে হেফাজত করে দিক। সকলেই মন খুলে পড়না আমিন। আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে আল্লাহ তাআলা ইসলামের সৈনিক হিসেবে কবুল করুক। সকলেই পড়না আমিন। আমরা আজকে কতজন এসেছি, যুবকরা এসেছি, তাগড়া তাগড়া যুবক আজকে এসেছে। আজকের যুবক 50 বছর পরে গিয়ে লাঠি ছাড়া আর চলতে পারবে না। এজন্য এই যে জীবনটা আমরা লিড করছি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, নারী, ফেমাসিটি, জনপ্রিয়তা, সব কিছু হচ্ছে একটা মরিচিকার মতো। আজ আছে কাল সব শেষ হয়ে যাবে। এই যে আমরা মনে করি বিশাল বড় ডক্টর হলেই মনে হয় আমি সাকসেস, বিশাল বড় ইঞ্জিনিয়ার হলেই আমি সাকসেস, আমার 3 মিলিয়ন 5 মিলিয়ন ফলোয়ার্স হলেই আমি সাকসেস না। আপনার মতো হাজার হাজার জনপ্রিয় মানুষ মরে গিয়েছে, তার হাড্ডিও কবরে আজকে খুঁজে পাওয়া যাবে না। এজন্য আল্লাহ বলছেন শোনো, যদি দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনকে বিশ্বাস করো, তাহলে যেই বান্দা মরে গিয়েছে তার লাশের সামনে দাঁড়াও, খাটিয়া লাশ শোনো, তার সামনে যুবক তুমি দাঁড়াও, দাঁড়িয়ে লাশকে প্রশ্ন করো, হোয়ার ইজ ইউর ব্যাংক ব্যালেন্স? কই তোমার টাকা পয়সা কোথায়? হোয়ার ইজ ইউর হোম? হোয়ার ইজ ইউর ডুপ্লেক্স ট্রিপ্লেক্স হোম ম্যান? কই তোমার কার কোথায়? জনপ্রিয়তা কোথায়? টাকা পয়সা কোথায়? দেখবেন ও চুপচাপ শুয়ে আছে, একটা টু শব্দ সে করতে পারবে না। তার এই সাইলেন্ট হওয়াটা
আমাকে মেসেজ দিচ্ছে যে আমি ধোকার জীবনে বসবাস করছি। শেষ, সব শেষ। কত জানাজা পড়ালাম জীবনে, কত লাশ নিজের হাতে দাফন করেছি, আপন মানুষের লাশ দাফন করেছি। যারা অলওয়েজ খবর রাখতো আসিফ কোথায়, তুমি কি করো, ঠিক আছো, শরীর ঠিক আছে, এদের লাশটাও কবর দিয়ে আসছে। এই ব্যথা মনে জমানো আছে। আজকে আমার লাখ লাখ ফলোয়ার আছে না? আমি যদি মনে করি আই এম সাকসেস, am I right or wrong? Am I right or wrong? Definitely I am wrong. কারণ আমি যদি আজকে মারা যাই, নারায়ণগঞ্জের ভাইয়েরা, আমার লাশ দাফন হবে রাজশাহীতে। আমার কোটি কোটি ফ্যান ফলোয়ার্সের একজনকেও আমার কবরের পাশে সূরা ফাতিহা পড়ার জন্য হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যাবে না। This is the life. This is the life. এটাই জীবন। এই যে তোমরা সব যুবক এসেছো, তোমরা যে কোন মরিচিকায় আছো এটা কিন্তু আমি খুব ভালো করে বুঝি। তোমাদেরকে কেউ না বুঝলে আসিফ হুজুর কিন্তু খুব ভালো করে বুঝে। এই যে তোমরা মনে করো জান তোমাকে ছাড়া কাউরে বিয়ে করতে পারবো না, ওমা হ্যার বিয়ে হইয়া 3টা বস্তা হইয়া শেষ, এ আরো 4খান প্রেম করতেছে। এই দুনিয়াটাই হচ্ছে ধোঁকা আর স্বার্থের খেলা, ঠিক না বল? এই জন্য আল্লাহ বলছেন, বান্দা শোনো, পরকালে যখন জবাব টাকা দিয়ে জনপ্রিয়তা দিয়ে তোমার দোহাই দেওয়া যাবে না, রেহাই তুমি পাবা না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, কিয়ামতের কঠিন ময়দানে কার টাকা পয়সা আছে দেখা হবে না, দেখা হবে কার হৃদয়ে ভয় আছে একজনের, তিনি কে? আল্লাহর ভয় দেখা হবে। আল্লাহর ভয় দিয়ে মানুষকে জাস্টিফাই করা হবে। আজকের সমাজকে আপনি বোঝেন, আজকের সমাজে টাকা আছে যার, সম্মান আছে তার। সে চোর হোক, বাটপার হোক, ডাজন্ট ম্যাটার, মানুষ এমনি তাকে সম্মান করবে। 1 নাম্বার। 2 নাম্বার, জনপ্রিয়তা যার আছে, সে যোগ্যতা সম্পন্ন হোক আর না হোক, সে বাংলাদেশে এমপিও হইতে পারবে, কোনো সমস্যা নেই। খালি জনপ্রিয় থাকলেই হবে, কিসের কে, ডাজন্ট ম্যাটার। আর আমরা বাঙালিরা হচ্ছে সবচেয়ে আবেগী বাঙালি, ঠিক না বল? টাকা দেখে সম্মান করবেন না। মানুষ সম্মান পাওয়ার যোগ্যতা রাখবে তখন যখন সে আল্লাহর দেওয়া কোরআনকে মানবে, ঠিক কিনা বলেন? তাহলে দুনিয়ার জীবনটা কি স্থায়ী না অস্থায়ী? এবার আসেন, এই দুনিয়ার জীবনটাকে ভুলে আখেরাত মুখী কেমন করে হতে পারে, এটা জানার দরকারটা আছে না নাই? আমি একটা কথা আগেই বলে দিচ্ছি, আমি কোরআন হাতে নিয়ে কোরআন থেকে বলবো, হাদিস থেকে বলবো। আর একটা কথা খুবই ফেমাস বাংলাদেশে, এই মাহফিলে আউন যাইব, বন যাইব, হুতুন যাইব, সুতন যাইব, কিন্তু উঠোন যাইতো না, ঠিক না বল? মেহেরবানি করে যদি কেউ উঠে যায়, আমি নিজে কাউন্টার দিব যে আপনি কেন উঠলেন, আমি কাউন্টার দিব। এর কারণ পুরো বছর মিলে আজকে একদিন এসেছি, 1 ঘন্টা কথা বলবো, যদি আপনি তাও না শোনেন আপনার কপালটা পুড়ে যাবে। দোয়া করে যাবেন তো ইনশাআল্লাহ। কোন বান্দা যদি আখিরাত মুখী হতে চায়, তাকে 3টি কাজ করতে হবে। কয়টা? শুনি নাই, আরো জোরে। নাম্বার 1, যে বান্দা দুনিয়াকে ভুলতে চায়, তাকে সর্বপ্রথম আখিরাতের উপর ঈমান আনতে হবে। সুবহানাল্লাহ। হাদিস, মান আহাব্বা আন ইউযাহযাহা আনিন নারি, যে ব্যক্তি চায় যে তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করা হোক এবং তাকে জান্নাতে প্রবেশ করানো হোক, ফালতাতিহি মানিয়াতুহু, সে যেন তাকে এমন ভাবে প্রস্তুত করে, ওয়া হুয়া ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যখন তার মৃত্যু এসেছে তখন তার হৃদয়ে ঈমান ছিল। আল্লাহর হাবিব নিজে গ্যারান্টি দিচ্ছেন, সে মৃত্যু বরণ করতে দেরি হবে, জান্নাতে প্রবেশ করতে দেরি হবে না। আমরা আজকাল খালি ঈমান ঈমান করি,
সুদের টাকা 1 পয়সা ছাড় দেয় না, ঘুষের টাকা 1 পয়সা ছাড় দেয় না, ঠিক কিনা বলেন? না, বাংলাদেশে সুদ ঘুষ নাই, আরে নাই, এলাকাতেও আছে। তুমি কি সাংবাদিক নাকি রে বাবা? বাংলাদেশ চোর আর বাটপার দ্বারা ভরে গিয়েছে। টেবিলের নিচেও ঘুষ, ভেতরেও ঘুষ, ওপরেও ঘুষ, এবং বাথরুমের ভেতরেও ঘুষের টাকা লুকানো থাকে। এই কথাগুলো বললে অনেকে নারাজ হয়ে যায়, কিন্তু আমাদের উই ডোন্ট কেয়ার। কে রাজি হলো কে নারাজ হলো দেখার সময় আমাদের কাছে নাই। অনেক অফিসাররা মনে করে যে বাবা উপরে না জানলেই হবে, উপরে মানে ব্যাপারটা বুঝতে পারছেন, মানে উপরের কেউ না জানলেই হবে। কিন্তু অফিসার সাহেব, তারও উপরে আরশে আজিমে একজন আছেন, তিনি কে? আল্লাহ দেখে না। এখন তো শীতকাল যায় ভাব, তাই না? দেখবেন যখন খুব কুয়াশা থাকে, এই ভাইরা এটা কি? চশমা। আপনারা যারা চশমিশ আছেন, চশমিশ আর কি, আমার কথা ভালো বুঝবেন। ফজরের নামাজের পরে যখন ঠান্ডার সময় প্রচন্ড কুয়াশা পড়ে, চশমাওয়ালা কিন্তু কিছু দেখতে পায় না। এর কারণ এই যে গ্লাস, এখানে এই যে কুয়াশার একটা বাতাসের পানি আছে না নাই, পুরোটা ঘোলা হয়ে যায়, ঝাপসা, কিছু দেখা যায় না। এই ঝাপসা হলে আমরা দেখি না, কিন্তু এই কুয়াশার মাঝেও আমাদেরকে দেখে একজন, তিনি কে? এটা হচ্ছে আপনার প্যান্ডেল, আর এটা হচ্ছে সামিয়ানা। যদি কোনো একজন যুবককে বলে, এই যুবক তুমি ওখানে ওঠো, দেখো কি হচ্ছে নিচে, বলবো হুজুর আই এম রিয়েলি সরি, সামিয়ানা কিছু দেখা যায় না। এই সামিয়ানা সব কিছুকে ভেদ করে আরশে আজিম থেকে আমাদেরকে অবজার্ভ করছে। একজন আওয়াজ দিয়ে বলতে হবে, তিনি কে? সেদিন এক জায়গায় বলছিলাম যে ঈমান কাকে বলে, তাকওয়া কাকে বলে। এক অফিসার সাহেব তার অফিসের সামনে বসে আছে, বসে বসে ওযু করছে। কি করছে? আসরের নামাজ পড়বে। খুব মনোযোগ দিয়ে শুনবেন। আসরের নামাজ পড়বার জন্য হাতটা এমনি গুছাইছে, ওযু করে নামাজ পড়বে। যেই মাসে ওযু করছে, মাসটার নাম হচ্ছে রমাজান। মাসটার নাম কি? হঠাৎ করে দেখছে দূর থেকে কেউ হাতে একটা বিশাল বড় ব্যাগ নিয়ে হেঁটে হেঁটে আসতেছে। অফিসার সে ভাবতেছে কে রে এটা, আর হাতে ওইটা কি? যখন কাছে আসছে দেখছে, আরে এ তো আমার সহকারী। কি রে তোর হাতে এটা কি? স্যার মাল নিয়ে আসছে। মাল মানে নারায়ণগঞ্জের ছাওয়াল পাল কথা কয় না, মাল মানে টাকাটা কিসের টাকা? দ্যাট ইজ দ্য পয়েন্ট। অফিসার সাহেব খুব ভালো মানুষ, তো অনেক এমনি খুব ভালো মানুষ। বলছে বেয়াদব, রমজান মাস, ওযু করছি, নামাজ পড়বো, আসরের নামাজ, এগুলো ঘুষের টাকা হাত দিয়ে ধরা যায়, টেবিলে ঢুকাইতে। অফিসার সাহেব, আপনি খুব ভালো মানুষ, আমার কোনো সন্দেহ নাই, এবং আমি মনে করি আপনি কনফার্ম জান্নাতিও বটে। তবে বিশ্বাস করেন, আপনি যে বাটপাড়িটা করলেন, কেউ না দেখলেও দেখেছে একজন, আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে? আহা, একটা হাদিস মনে পড়ে গিয়েছে। নবীর একজন সাহাবী ছিল, তার নাম ছিল আব্দুল্লাহ। তার নাম ছিল কি? এক সুন্দর হাদিস, এই দিলটাকে খাড়া করেন, তারপরে শুনবেন ইনশাআল্লাহ। নবীজির একজন সাহাবী, তার নাম হচ্ছে আব্দুল্লাহ। যখন সে মুসলিম ছিল, তার নাম ছিল আব্দুল উজ্জা। উজ্জা হচ্ছে মূর্তির নাম। উজ্জা, আব্দুল উজ্জা মানে হচ্ছে মূর্তির বান্দা। নাউজুবিল্লাহ পড়লেন না? নবীজি যখন মক্কার জমিনে দাওয়াতি কাজ শুরু করলেন, আব্দুল উজ্জার কানেও আল্লাহর কথা গেল, নবীর কথা গেল, এবং তার হৃদয়ে একটা পরিবর্তন আসতে শুরু করলো। সুবহানাল্লাহ। এই নবীর সাহাবী আব্দুল উজ্জা বা আব্দুল্লাহ, তার চাচার আন্ডারে কাজ করত। চাচা তো যখন ভেতরে ইমান আসছে, ভেতরে একটা ভাব যে ইমান আনবো, তখন চাচার কাছে গিয়ে বলছে, চাচা
আপনি কি জানেন যে মক্কায় একজন লোক এসেছে যিনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ? চাচা, আপনি কি এই কথায় বিশ্বাস করেন? চাচা ডাক দিয়ে বলছে, ভাতিজা আমি বিশ্বাস করি কিন্তু ঈমান আনবো না। নাউজুবিল্লাহ, আমি ঈমান আনবো না। আব্দুল উজ্জা বলছে, চাচা আজ আমি আপনাকে সাক্ষী রেখে নবীর উপরে এবং আল্লাহর উপরে ঈমান আনলাম। চাচা বলছে, তোমার মাথা কি খারাপ? তুমি কি বুঝতেছো তুমি কি করতেছো? তুমি যদি ঈমান আনো তোমার খাওয়া বন্ধ হয়ে যাবে। তুমি যদি ঈমান আনো তোমার পোশাক যা তোমার দেহে আছে তোমাকে খুলতে হবে। তুমি যেই বাসায় থাকো এটা আমার বাসা, এই বাসা তোমাকে ছাড়তে হবে। কই যায় কই যায়? নাতি নিয়ে কই যায়? নাতি নিয়ে যান, ঠিক আছে, কিন্তু যুবক তুমি উঠলে তোমার হাড্ডি কিন্তু আমি ভেঙে ফেলবো, খবরদার। ওঠা যাবে ওঠা যাবে? মুরব্বী আব্বাজানরা একটু অসুস্থ হলে উঠতে পারে, সমস্যা নাই, কিন্তু যারা ইয়াং ম্যান, ম্যারিড পিপল, আনম্যারিড পিপল, যারাই আপনারা এসেছেন, যতক্ষণ দোয়া না হবে উঠোন যাইতো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? হে আব্দুল উজ্জা, তোমার পোশাকও খুলতে হবে যদি তুমি ঈমান আনো। আব্দুল উজ্জা বলছে, হে আমার চাচা, উলঙ্গ হইতে রাজি আছি, ঈমান ছাড়া এক মুহূর্ত বাঁচতে আমি রাজি নাই। সুবহানাল্লাহ পড়েন। এবার আব্দুল উজ্জা তার প্রত্যেকটা পোশাক গুনে গুনে খুলে ফেলেছে। ইভেন তার যে লুঙ্গিটা ছিল, নবীর প্রতি এতটা ভালোবাসা, আল্লাহর প্রতি এতটা দৃঢ় ঈমান, লুঙ্গিটাও খুলে দিয়েছে চাচার হাতে। সুবহানাল্লাহ পড়লেন না? আব্দুল উজ্জা এবার উলঙ্গ অবস্থায় মায়ের কাছে গিয়ে দাঁড়িয়েছে। আম্মা জানকে ডাক দিয়ে বলছে, আম্মা জান তুমি কোথায়? মা যখন বের হয়ে আসছে দেখার সঙ্গে সঙ্গে মা ওড়না দিয়ে মুখ ঢেকে ফেলছে। আরে তোমার জামা কোথায়? তোমার কাপড় চোপড় কোথায়? বলছে, আম্মা জান আজকে ঈমানকে ক্রয় করেছি, জামা কাপড়কে বিলীন করে দিয়ে আসছি। বলছে, তুমি আমার কাছে কি চাও? বলছে, আম্মা জান বাসায় কি কোনো পুরাতন কাপড় আছে যা আমি পরিধান করতে পারবো? বলছেন, না তা তো নাই। তোমার কোনো চাদর? বলে, তাও নাই। বলছে, তবে হ্যাঁ বাসায় একটা ছেঁড়া কম্বল আছে, তুমি চাইলে আমি তোমাকে দিতে পারি। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলছে, আম্মা জান যাও ওইটাই নিয়ে আসো, কোনো সমস্যা আমার নাই। এবার আব্দুল উজ্জার মা বাসার ভেতরে গিয়ে একটা ছেঁড়া কম্বল নিয়ে আসছে, এসে বলছে, নাও এই তোমার কম্বল, এটাই একমাত্র সম্বল, তোমাকে দিয়ে দিলাম। আব্দুল উজ্জা এই ছেঁড়া কম্বল দিয়ে পুরো শরীরটা থেকে মদিনায় নবীজির রওজার দিকে ছুটে চলেছে। নবীর ঘরের সামনে গিয়ে লম্বা সফর হাঁটতে 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 ক্লান্ত, নবীর ঠিক ঘরের সামনে গিয়ে আব্দুল উজ্জা বসে আছে, কাতরাচ্ছে। নবীজি ঘর থেকে বের হয়ে দেখছেন একজন লোক সামান্য একটা কম্বল পরে বাইরে বসে আছে। নবীজি বের হয়ে বললেন, মান আনতা, হু আর ইউ ম্যান, তোমার পরিচয় কি? সে ডাক দিয়ে বললেন, নবী হে, শুধুমাত্র আপনাকে ভালোবেসে আল্লাহর প্রতি ঈমান এনে আমি আজকে উলঙ্গ হয়ে মক্কার জমিন ছেড়ে মদিনার জমিনে আপনার কাছে চলে এসেছি। নবীজি দেখে কাঁদলেন, সাহাবা ইকরামকে ডাকলেন, বলে, শোনো তোমরা কাপড় নিয়ে আসো আব্দুল উজ্জার জন্য। কাপড় নিয়ে আসা হলো। নবীজি নিজেই আব্দুল উজ্জাকে কাপড় দিলেন আর বলেন, হে আব্দুল উজ্জা, তোমার নাম আজ থেকে আর আব্দুল উজ্জা না, আমি নবী মুহাম্মদ তোমার নাম রেখে দিলাম আব্দুল্লাহ। ঈমান কাকে বলে? হঠাৎ করে যুদ্ধের দামামা বেজে উঠলো, যুদ্ধের ডাক আসলো। লম্বা ঘটনা, শর্টকাটে বলছি। আব্দুল্লাহর একটা শরীরে ঝিমুনি আসলো, জ্বর আসলো। আব্দুল্লাহ ডাক দিয়ে বলছে, নবী আমার, যুদ্ধের ময়দানে আমিও শামিল হতে চাই, আমিও আপনার সঙ্গে জিহাদ করে আল্লাহর রাস্তায় শহীদ হতে চাই। কোন সুবহানাল্লাহ।
নবীজি বলেন, হে আব্দুল্লাহ, তোমার যেহেতু জ্বর, তোমার যাওয়ার কোনো প্রয়োজন নাই, তুমি বাসাতেই থাকো। তবে শোনো, তুমি যদি বাসায় থেকেও মারা যাও, আল্লাহ তোমাকে শহীদী মর্যাদা দান করবে। নবীজি যুদ্ধে গেলেন, হঠাৎ করে নবীর কাছে একজন কাসেদ বার্তাবাহক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহর দুনিয়াতে বেঁচে নেই, আল্লাহর কাছে ফিরে গিয়েছে, দুনিয়াতে আর বেঁচে নেই। নবীজি নিজে গেলেন, আব্দুল্লাহর জানাজা হলো। কবরে একজন মানুষ দাঁড়িয়ে আছে লাশকে দাফন করবার জন্য। লাশ দুইজন কাঁধে করে নিয়ে আসছে আব্দুল্লাহর লাশ। আর কবরে একজন ব্যক্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, ও আমার সাহাবা একরাম, খুব ভালো করে শোনো, তোমার ভাইয়ের যেন কোনো কষ্ট না হয়, সুন্দর করে লাশটা ধরে নিয়ে আসো। আর একজন সাহাবী হাতে একটা মশাল ধরে আছে, টিপ টিপ করে আলো জ্বলছে। যেই সাহাবী মশাল ধরে আছে তার নাম হচ্ছে বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আর দুইজন লাশটাকে কাঁধে বহন করে আনছে কারা? আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর যিনি কবরে দাঁড়ায় আছেন একা একা, এই সাহাবা একরাম, খবরদার, আস্তে ধরো, সুন্দর করে ধরো, তোমার ভাই যেন কষ্ট না পায়। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি লাশ দাফন করলেন। পাশে দাঁড়িয়ে আছে আবু বকর, পাশে দাঁড়িয়ে আছে ওমর, তার পাশে দাঁড়িয়ে আছে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি হাত তুলে বলছে, আমার রব, আমি আজকে আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট ছিলাম, তুমিও তোমার বান্দার উপরে সন্তুষ্ট হয়ে যাও। সুবহানাল্লাহ। দূর থেকে আর একজন সাহাবী, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। দূর থেকে দেখছে নবীজি আব্দুল্লাহর জন্য দুটো হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, আয় আমার রব, আজ যদি আমি আব্দুল্লাহর জায়গায় ইবনে আব্বাস হতাম, আজকে আমার কপালটাই খুলে যেত। কোন সুবহানাল্লাহ। আমি কেন হইতে পারলাম না? আমি থাকলে তো আমার কপালের চাকাই খুলে যেত। আফসোস করছে আর কষ্ট পাচ্ছে। এটা হচ্ছে ঈমান। যে ঈমান উলঙ্গ হতে প্রস্তুত হয়েছে, ঈমানকে বিক্রি করতে প্রস্তুত হয় নাই, এটা হচ্ছে সেই ঈমান। এই ঈমান আমাদের হৃদয়ে রাখার দরকারটা আছে না নাই? এজন্য দুনিয়া যদি ভুলতে চান, প্রথমে ঈমান আনতে হবে একজনের উপরে। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? রবকে এবং আখিরাতকে যে যত বিশ্বাস করবে, সে দুনিয়াকে তত বেশি ভুলে যাবে। ঠিক না বলেন? নাম্বার 1। নাম্বার 2, যদি দুনিয়া ভুলতে চান, আখিরাতমুখী হতে চান, এটা মারাত্মক বড় একটা উপায়। এটা আমিও জানতাম না, রিসেন্টলি জানতে পেরেছি। আলহামদুলিল্লাহ পড়লেন না? আরে ভাই, আপনারা হচ্ছেন এমন এক ব্যবসায়ী যাদের পুঁজি ছাড়াই খালি লাভ আর লাভ, খালি লাভ, আপনাদের কোনো লস নাই। আমি আজীবন যা পড়ছি তার পুরো সারাংশ আজকের ওয়াজে বলবো। মানে আমার পুরো জীবনটা আমি কাটাইছি যেটা, এটা আপনারা 1 ঘন্টায় শুনবেন। আলহামদুলিল্লাহ পড়লেন না? এটা আমি নিজেও জানতাম না। যদি দুনিয়াকে কেউ ভুলতে চায়, এই দুনিয়াকে আখিরাতের সঙ্গে কম্পেয়ার করতে হবে, তুলনা করতে হবে। জালালউদ্দিন কাসিমি রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, একজন বিশাল বড় আলেম, বিশ্ববিখ্যাত ইসলামিক স্কলার, তিনি লিখেছেন, যদি কেউ দুনিয়াকে আখিরাতের সঙ্গে কম্পেয়ার করে, তুলনা করে, সে 3টা জিনিস পাবে। কয়টা? জোরে কয়টা? আমি শুনে বড্ড অবাক হয়েছে এবং বাস্তব কথা, তাই তো। 1 নাম্বার, যে দুনিয়াকে আখিরাতের সঙ্গে মিলাবে, সে দেখবে দুনিয়ার যে কোয়ালিটি, এই কোয়ালিটি আজ আছে, কাল থাকবে না। উদাহরণ দিচ্ছি, এখানে অনেক বোনেরা আসছে, তাই না? যেই মেয়েটা আজকে 20 বছর বয়সে
রূপের বড়াই করে ভাব নিয়ে চলে, ওই মেয়েটা 50 বছরে পা রাখলে কোনো যুবক তার দিকে চোখ তুলেও আর তাকাতে চায় না। চামড়া কিন্তু আগেরটাই আছে, কিন্তু ঘুচিয়ে গিয়েছে। আগে ছিল সাদা, এখন শ্যাম বর্ণ হয়ে গিয়েছে। কোয়ালিটির সমস্যা। দুনিয়ার কোয়ালিটি আজ আছে কাল, কিন্তু আখিরাত এমন একটা জায়গা, জান্নাতে যখন কোনো যুবককে তার যৌবনের বয়স দেওয়া হবে, তার বয়স কখনো শেষ হবে না, সে আজীবন যুবকই থেকে যাবে। কোয়ালিটির সমস্যা। দুনিয়ার কোয়ালিটি এটা স্থায়িত্ব না। আচ্ছা, এই যে আমি জামাটা পরে আছি, এটা আসলে আমি কিনেছি হচ্ছে সৌদি আরব থেকে। আমি কিনেছি কই থেকে জানেন? আপনারা দেখবেন মক্কার সামনে একটা ক্লক টাওয়ার আছে, আচ্ছা না, বিশাল বড় লম্বা, ওখান থেকে কিনছি। বাইরে বলছি শো অফের জন্য একটা মেসেজ দিব, আজকে যে কালারটা আছে আমার জুব্বা, ক্যামেরাতে ফাটাই দিবে কালার। 1 বছর পরে কি এই জুব্বার কালারটা এরকম থাকবে না? পরিবর্তন হয়ে যাবে। 1 বছর পরে আসবেন, দেখবেন যেটা ঘুচায়ে গেছে, কালারটা ফ্যাকাশে হয়ে গিয়েছে। তার মানে দুনিয়ার কোয়ালিটি আজ আছে, কাল নাই। এই জন্য বোনেরা, আমার কলেজের টুকরা বোনেরা আছে, আমি দেখেছি অনেক মেয়েরা রূপ নিয়ে বড়াই করে। আসে না, আসে না, আসে না, আসে না। আমি কিন্তু অসম্মান করছি না, আমি মানি যে নারায়ণগঞ্জে এরকম কোনো মেয়ে নাই। আর ভাই আমার কোনো দোষ নাই, কিন্তু আমি কিন্তু মেয়েদের পক্ষের লোক, আমি কিন্তু বিপক্ষের লোক না। তো আমার বোনদেরকে বলো, বোন মাঝে মাঝে ফেসবুকে ঢুকবেন, যেই মেয়েগুলো রূপের বড়াই বেশি করতো, সরকারের মানে কপালের সরকারি টাকলা ছাড়া আর কিচ্ছু জুটে নেয়। এই জন্য বোনেরা দয়া করে মেহেরবানি করে, রূপ দিয়েছে আপনাকে একজন, তিনি কে? সব ক্ষমতার মালিক একজন, তিনি কে? আমি কিন্তু বোনদেরকে আঘাত করি না। আমার কথা হচ্ছে কি জানেন, আমি আসিফ, আমি আমার বাস্তবিক জীবনে অনেক যুবকের সঙ্গে আমার সম্পর্ক আছে, অনেক যুবক আমাকে ভালোবাসে, আমার সঙ্গে তাদের যোগাযোগ আছে। তারা বলে, হুজুর সুন্দরী সুন্দরী মেয়ে, ভালো চরিত্রবান যুবক প্রপোজাল পাঠায়, কিন্তু কিছু কিছু মেয়ে গাঁজাখোর ছাড়া পছন্দ করতে চায়। এটা কিছু কিছু জায়গায় আছে, সব জায়গায় না। আচ্ছা আচ্ছা, আমি বলি, এই খবরদার বাবারা, আমাকে বলতে দেন না। সব মেয়েকে এক পাল্লায় মাপলে হবে না, কিছু কিছু মেয়ে পরহেজগার দিনদার ছেলেও খোঁজে, ঠিক না বল? সবাইকে এক পাল্লায় মাপবেন না, এগুলো অনলাইনে যাবে, তোমরা খালি আমারে পচায় দাও, সমস্যা এইটা। সব মেয়ে একরকম না, ইভেন যারা মাহফিলে আসে তার আরো ভালো মেয়ে হয়, ঠিক না প্রিয় ভাই? কারণ সে মাহফিলে এসেছে মানেই তো তার চরিত্রটা অনেকটাই ভালো, ঠিক না বল? তবে বোনেরা আমার, আমি আসিফ আজকে এসেছি একটা কথা বলে যাই, টাকলাকে বিয়ে করবেন, আজকে বিয়ে করবেন, কালকে ডিভোর্স হয়ে যাবে। চরিত্রবান যুবককে বিয়ে করবেন, দুনিয়া তো একসঙ্গে থাকবেন, জান্নাতও আপনি একসঙ্গে থাকতে পারবেন। আল্লাহ মেয়েদেরকে বোঝার তৌফিক দান করুক, সকলে পড়ে আমিন। তাহলে 1 নাম্বার সমস্যা কোয়ালিটির সমস্যা। কিসের সমস্যা? 2 নাম্বার সমস্যা হচ্ছে কোয়ান্টিটি, সংখ্যার সমস্যা। কেমন করে বোঝাই? যার সাইকেল আছে সে হুন্ডা চায়, যার হুন্ডা আছে সে কার চায়, যার কার আছে সে পার্সোনাল একটা হেলিকপ্টার চায়। চাহিদার কোনো শেষ নাই। এজন্য আজহারি একটা কথা বলেছিল, মানুষ এমন একটা প্রাণী যাদের চাহিদার কোনো শেষ নাই, চাই চাই আরো চাই, ঠিক না বল? বেশি বেশি চাই স্বভাবটা মানুষকে পাগল করে দেয়। আল্লাহ কুমুত্তাকাসুর, অতিরিক্ত চাওয়ার লোভ, অতিরিক্ত পাওয়ার লোভ মানুষকে কিয়ামত থেকে আখিরাত থেকে গাফেল করে দিয়েছে, ঠিক না বল? কোয়ান্টিটির সমস্যা, যত চাইবেন পাবেন, আরো চাইবেন, এই সমস্যা আছে না নাই? যে মেম্বার সে চেয়ারম্যান হতে চায়, যে চেয়ারম্যান সে এমপি হতে চায়, যে এমপি সে মন্ত্রী হতে চায়, আর যে মন্ত্রী হয়ে যায় সে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন শুরু করে দেয়। চাওয়ার কোনো শেষ নাই, যত দিবে আরো চাই।
সংখ্যায় সমস্যা, যতই দিক দুনিয়াতে মন ভরবে না। নাম্বার 3, দ্যাট ইজ দ্য লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে কি জানেন? বাড়ি আছে, গাড়ি আছে, 4টা বউ আছে, কিন্তু বান্দা দুনিয়াতে না, কবরে ঢুকে বসে আছে। 3 নাম্বারটা হচ্ছে দুনিয়া অস্থায়ী, আখিরাত হচ্ছে স্থায়ী। দুনিয়াতে আজ আছি কাল, আখিরাতে যখন যাব ঠিকই, আর ফিরে আসতে পারবো। তো দুনিয়াকে যখন আখিরাতের সঙ্গে যুবক ভাইরা মিলাবা, পাবা কয়টা জিনিস? নাম্বার 1 কোয়ালিটির সমস্যা। কিসের সমস্যা? 2 নাম্বার কোয়ান্টিটির সমস্যা, সংখ্যা। যতই দিক মন। 3 নাম্বার মন ভরে গেলেও বান্দা দুনিয়াতে আর থাকতে পারে না। এজন্য দুনিয়াকে আখিরাতের উপরে প্রাধান্য দেওয়ার দরকারটা আছে না নাই? সূরাতুদ দুহা আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রু ওয়া আবকা। দুনিয়ার জীবন থেকে আখিরাতের জীবনকে অধিক উত্তম করে দিয়েছে একজন। জবান খুলে বলেন তিনি কে? এজন্য আমি এই তাকাসুর সূরা থেকে একটা ব্যাখ্যা পেশ করেছি যে দুনিয়াতে আমরা আজ আছি কাল নাই, অতএব দুনিয়াকে ভুলতে হবে, আখিরাতকে স্মরণ করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তবে আল্লাহ তাআলা আরেকটা কথা বলেছেন সেকেন্ড আয়াতে, হাত্তা যুরতুমুল মাকাবির। এই চাহিদা, এই লোভ, লালসা, টাকা পয়সা, মায়া সেই দিন শেষ হবে যখন বান্দা 3.5 হাত মাটির নিচে কবরস্থ হবে। তার আগে কবরে না যা, আল্লাহ নিজে বলছে হাত্তা যুরতুমুল মাকাবির। এই হাত্তা শব্দ হচ্ছে লিমিটেশন বোঝায়, গায়া, ইন্তেহা, সীমা। কতক্ষণ পর্যন্ত বন্ধ হবে না চাহিদা? যতক্ষণ তুই কবরে না ঢুকবি ততক্ষণ পর্যন্ত এটা বন্ধ হবে না, ঠিক কিনা? তবে 2টি বিষয় শেয়ার করতে চাই। কবরে যখন যাবেন, কবরে যাওয়ার প্রথম পার্ট হচ্ছে মৃত্যু। প্রথম পার্ট কি? মৃত্যু। এমন একটা বিষয়, এই যে এতগুলো যুবক এসেছেন, অনেকে আছে নামাজ পড়ে, অনেকে নামাজ পড়ে, এরকম লোক আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে হাদিস জানিয়েছেন, মৃত্যুকে আল্লাহ তাআলা 2টি ভাগে ভাগ করেছেন। 1 নাম্বার নামাজি বান্দার মরণ, আর একটা হচ্ছে বেনামাজি বান্দার মরণ। নামাজি বান্দার মরণ যখন হবে, তার সামনে মালাকুল মউত একটা সাদা ধবধবে যুবকের বেশে এসে দাঁড়িয়ে যাবে। শুধু কি এতটুকু? যখন দাঁড়াবে, মালাকুল মউতের সুন্দর চেহারা দেখে নামাজি বান্দার চেহারা একটা মুচকি হাসি বের হয়ে যাবে। ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি। হে প্রশান্ত আত্মা, আল্লাহর দয়া এবং মায়ার দিকে বের হয়ে আসো, তোমার কোনো টেনশন নাই আজকে। সুবহান। নারায়ণগঞ্জের ভাইরা, এটা আমার হাতে কি? ইংলিশম্যান কে রে? ওয়াটার। আচ্ছা, এটা পানি। একটা হাদিস শোনাতে চাই, এদিকে তাকান। আমি ওয়াজটা এখন শেষ করবো, আমাকে একটু সময় দেওয়া লাগবে, ঠিক আছে ইনশাআল্লাহ? এটা কি? এদিকে আমার দিকে তাকান। এটা কি পড়ছে ভাই? মাশাআল্লাহ। হাদিস ভালো করে বুঝতে হবে। আগে বলেন, বুঝে থাকলে বলবেন, নয় চুপচাপ থাকবেন। এই গ্লাস থেকে বা বোতল থেকে যে 1 ফোঁটা পানি পড়েছে, শূন্য থেকে পড়েছে। যখন এটা পড়ে গিয়েছে তখন কি কেউ আটকায় দিয়েছে হাত দিয়ে? ধরে বসেছে? কেউ কি বাধা দিয়েছে? পানিটা আমি ঢেলেছি, যেখানে ঢেলেছি সেখানে পড়ে গিয়েছে। এবার হাদিস, নবীজি বলেছেন, নামাজি বান্দা যখন কবরে যাবে, তার সামনে যখন মালাকুল মউত রুহুটা কবজ করতে আসবে, 1 গ্লাস পানির থেকে 1 ফোঁটা পানি বের হলে যেমন কোনো বাধা থাকে না, কোনো কষ্ট থাকে না, নামাজি বান্দার রুহুটাও বের হয়ে যাবে, কোনো কষ্ট সে পাবে না। কত সুন্দর একটা হাদিস, কত সুন্দর একটা এক্সাম্পল হাদিস। আচ্ছা, আমি একটা লজিক দিয়ে বোঝাই, হাদিস না লজিক, জাস্ট লজিক, নট হাদিস। দেখবেন যে পিঁপড়া বাংলাদেশে 2 প্রকারের আছে।
আমার দিকে তাকাও, একটা হচ্ছে কালো আর একটা আপনারাই কম। দেখছেন কি ইন্টেলিজেন্ট, মাশাআল্লাহ। কালো যখন কামড়ায় টেরই পাওয়া যায় না, আর যখন লাল কামড়াইতে দিল ও মা গো, মানে ব্যথা আছে না নাই? এর কারণ কি জানেন? কালো পিঁপড়ায় বিষ নাই, লাল পিঁপড়ার ভেতরে বিষ আছে না নাই? নামাজি বান্দার রূহ এতটা সুন্দর করে বের হবে, কালো পিঁপড়া কামড়াইলে যেমন মানুষ বোঝে না, নামাজি বান্দার রূহ কখন বের হয়ে যাবে এতটা শান্তিপূর্ণভাবে বের হবে, সে টেরই পাবে না। এজন্য ভালো মৃত্যু পেতে চাইলে নামাজি বান্দা হওয়ার দরকারটা আছে না নাই? আর যারা বেনামাজি হবে তাদের সামনে মালাকুল মউত সুন্দর পোশাক পরে আসবে না, সাদা ধবধবে যুবকের বেশে আসবে না, তার সামনে মালাকুল মউত একটা কালো পোশাক পরে আসবে। এই চোখ হবে নীলাভ বর্ণের চোখ, তার দেহ, পা থাকবে জমিনে হেইট, মাথা থাকবে আকাশ বরাবর, বিশাল লম্বা দেহ। আমি প্র্যাকটিক্যালি হাদিসটা বলা ট্রাই করছি। আপনি বসে আছেন, দুনিয়া নিয়ে ভাবছেন, দুনিয়া দুনিয়া দুনিয়া, আরো চাই আরো চাই আরো চাই, চাইতে 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 হঠাৎ করে সাডেনলি মালাকুল মউত আপনার সামনে হাজির হয়ে গিয়েছে। যখন আপনি দেখবেন, আয়াত শুনেন, ফাকাশাফনা আনকা গিতাআক ফাবাসারুকা আল-ইয়াওমা হাদীদ। এই যে দুটো চোখ আছে, মালাকুল মউতকে দেখার সঙ্গে সঙ্গে দুটো চোখ বিশাল লম্বা হয়ে যাবে, ভয়ে এই দুটো চোখ লম্বা হয়ে যাবে। কি দেখলাম এটা লাইভ, মালাকুল মউত চোখের সামনে দাঁড়িয়ে আছে। মাঝে মাঝে দেখবেন বোবাজিন ধরে, ধরে না? বোবাজিন ধরলে ভাইয়েরা যতই চিল্লান, পেটের সাউন্ড থাকে, গলা থেকে সাউন্ড বের হয় না। মালাকুল মউত যখন আপনার সামনে দাঁড়িয়ে যাবে, আপনি চিৎকার করতে শুরু করবেন কিন্তু কোনো আওয়াজ বের হবে না। সর্বশেষ যখন মুরব্বী আম্মা জান যুবক বুঝে যাবে আমার সময়টা শেষ হয়ে গিয়েছে, মালাকুল মউতের কাছে আমাকে যাইতে হবে, তখন সে একটা লাস্ট ট্রাই করবে। সেবার বলবে, লাল্লি আমালু সলিহান ফিমা তারাকতু, কাল্লা, গিভ মি ওয়ান চান্স, একটা সুযোগ দাও। আমি নামাজ পড়ি নাই, কাল থেকে পড়ব, রোজা রাখি নাই, কাল থেকে রাখবো, হারাম রিলেশন করেছি, আজ থেকে ব্রেকআপ, কাল থেকে আর রাখবো না, একটা সুযোগ দাও। আল্লাহ নিজেই জবাব দিবেন, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। ধরো বেনামাজির রুহুটাকে ধরো, একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি টিনে হিচড়ে ছেড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রুহুটাকে কবজ করা হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে মৃত্যুর কষ্ট থেকে বাঁচাই দিক, সকলেই পড়া আমিন। এটা হচ্ছে প্রথম ধাপ। তবে কবরে যখন যাবেন, যাওয়ার পরে কি বাপের পরিচয় চলবে? চলবে? মায়ের পরিচয় চলবে? মনে করেন, মজা করে বলছি, মারা গিয়েছেন আজকে, হঠাৎ করে কবরে ফেরেশতা, কিরে মানাংটা, হু আর ইউ ম্যান? আপনি বললেন যে তুই আমার চিনিস না। কে? আই এম দ্য সান অফ ওবায়দুল কাদের। তো বলবে যে বাহ মাশাআল্লাহ, কনফার্ম জান্নাতি, যাও যাও যাও। হ্যাঁ না না, এই ভাইয়ের কথা বলে, হ্যাঁ না না, বাপের পরিচয় চলবে? আচ্ছা আমি গেলাম, এই তুমি কে? আরে আমারে চেনো না? আরে বাংলাদেশ সব যুবকরা তো আমারে চেনে, আমারে আপনি চিনেন না? লাঠি দিয়ে পিটাইয়া সোজা করে দেবে, পরিচয় চলবে না। বলেন তো নবীজির একমাত্র কলিজার টুকরা মেয়ের নাম কি ছিল? আরো জোরে। প্রিয় ভাইয়েরা, একটা জিনিস ভেবে দেখেন, বাপের পরিচয় দিয়ে যদি ছাড় পাওয়া যেত, সবার আগে নবীজির মেয়ে ফাতেমাই ছাড় পেয়ে যেত। হিসাব মিলান, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হচ্ছে ফাতেমা। একজন মেয়ের জন্য এর চাইতে বড় কোনো পরিচয় কি হতে পারে? শুধু এতটুকু না,
ফাতেমাকে আল্লাহ দুটি সন্তান দিয়েছিলেন, এক হাসান আর এক সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। জান্নাতের সমস্ত যুবকদের সর্দার হচ্ছে হাসান এবং হুসাইন। সুবহানাল্লাহ পড়ে। এটা আমার লাস্ট হাদিস। এই হাদিসটা যে মনোযোগ দিয়ে শুনবে শেষ ভালো যান। শুধু এটাই শোনেন, আমি আর আপনাদেরকে শিকল দিয়ে বাঁধবো না। এটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। Raise your hand, man. Raise your hand. লিল্লাহি তাকবীর। হাত, show me your hand. লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আল্লাহ কবুল করুন। পড়া আমিন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই দিন মারা যাবেন, ইন্তেকালের দিনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ঘরে বসে আছেন। আমার দিকে তাকান, চুপচাপ বসে আছেন, দুটো হাত তার চোখে দেওয়া, দুটো হাত চোখে দিয়ে ঢেকে ঢেকে বসে আছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হঠাৎ করে সেই ঘরে ফাতেমার একমাত্র স্বামী এসেছে, তার নাম হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এসে দেখছে ফাতেমার দুই হাত দুই চোখে দেওয়া। আরে ফাতেমা, তোমার চোখে পানি কেন? বলছে, হে আমার স্বামী, আজ ভোর রাতে আমি স্বপ্নে আমার প্রিয় আব্বাজান নবীর সঙ্গে সাক্ষাৎ করেছি। তো আলী বলছে, আরে তো সুসংবাদ, তুমি তোমার আব্বাজানকে স্বপ্নে সাক্ষাৎ করেছো, তোমাকে তৌফিক দিয়েছে একজন, তিনি কে? তোমার চোখের কোঠায় পানি কেন হে ফাতেমা? ফাতেমা বলছে, হে আলী, স্বপ্নে যা দেখেছি কবরের ভেতরে, এটা দেখে আমি কান্না করছি। বলছে, কি দেখেছো? বলছে, বিশাল বড় একটা মাঠ, অন্ধকার রাত, নবীজি মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছেন, অন্ধকারের ভেতরে হাত দিয়ে কি যেন খুঁজতেছেন। হঠাৎ করে আমি ফাতেমা নবীর সামনে গিয়ে দাঁড়িয়েছি, আব্বাজান আপনি কি খুঁজতেছেন? নবীজি আমার দিকে তাকিয়ে একটু মুচকি হাসি দিয়েছেন। ফাতেমা, তুমি কোথায় ছিলে? আমি তো তোমাকে এখানে খুঁজতে এসেছি। সুবহানাল্লাহ। শেষ কথা নবীজি বলেছেন, ফাতেমা দুনিয়াতে আর কতদিন থাকবা, আসো না আমার কাছে, আমি বড় একা, আমার কাছে চলে আসো। এই কথা যখন নবীজি বলেছেন, ফাতেমার ঘুম ভেঙে গিয়েছে। নারায়ণগঞ্জের ভাইয়েরা যদি স্বপ্নে দেখেন, আমার মায়েরাও শুনছেন আমাকে, আমি ঘুমায় আছি, আমার আব্বাজান মারা গিয়েছে অনেক আগে, হঠাৎ করে দেখছি আব্বার সঙ্গে আমার সাক্ষাৎ, আমার ড্রিমের ভেতরে স্বপ্নে। আব্বাজান কি হয়েছে আব্বাজান? আব্বা বলছে, বাবা আমি ভালো নেই, আমি অনেক কষ্টে আছি। তোমরা কতদিন দুনিয়া আমাকে রেখে থাকবা? আমার কাছে কি আসা যায় না? আমার কাছে চলে আস। মা ডাকে, মাঝে মাঝে আব্বা ডাকে, মাঝে মাঝে বন্ধু বান্ধবরা আমাদের কবর থেকে ডাকতে থাকে। যদি এই স্বপ্ন কেউ দেখে, এর ব্যাখ্যাটা আমি আজকে বলছি, হাদিস থেকে বলতে গিয়ে এটা স্মরণ আসছে। এর ব্যাখ্যা হচ্ছে, আপনার সময় বেশি একটা বাকি নেই, সময় শেষ। এর কারণ যে জীবন থেকে আপনাকে ডাকা হয়েছে, এটা কবরের জীবন, আখিরাতের জীবন। এখানে মিথ্যা বলতে কিছু নাই, সবই সত্যি। তবে ইটস নট 100% কনফার্ম এক্সপ্লেনেশন। ইট কুড বি হ্যাপেন or it could be not happen, হতেও পারে, নাও হতে পারে, তবে ব্যাখ্যা এইটাই। আলী বুঝে গিয়েছে ফাতেমা কি বুঝিয়েছে। ফাতেমা বুঝিয়েছে আলী কান্নার কারণ সময় বেশি একটা বাকি আর নাই, শেষ। এটা শুনে এবার আলীর চোখে কে পানি ঠেকায়? আলীও কাঁদতেছে পাগলের মতো, দুই চোখ ঝরে ঝরে আলীর চোখ দিয়ে পানি পড়ছে। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হে আলী, তুমি কাঁদলে আমি কাকে সামলাবো, কেমন করে সামলাবো? একটু কান্নাটা থামাও, আল্লাহর দিকে তাকিয়ে সহ্য করে নাও। আমার মায়েরা আমাকে শুনছেন, দেখেন স্বামীর সম্মানটা কোথায়। কিছু কিছু মেয়ে আছে আজকাল বাংলাদেশের, স্বামীকে স্বামী নয়, গোলাম হিসেবে ব্যবহার করতে চায়।
স্বামী না, স্বামী মনে করে না। যারা বিয়ে করেছেন, আমি কাউকে হাত তুলতে বলছি না, যারা বিয়ে করেছেন, এই পৃথিবীতে বিয়ে করেছে আর এই কথা শোনে নাই, সে পুরুষই হতে পারে না। মানে আমি বলি কি কথা সেটা আগে বলছি, মানে এই কথা শোনে না এরকম পুরুষ দুনিয়াতেই নাই। কথাটা কি? তোর সংসার আমি বলে করছি, অন্য কেউ হইলে করতো না। এই কথা কোনো পুরুষ শোনে না, এরকম পুরুষ খুবই কম আছে। সে পুরুষ না তা না, সে পুরুষ, বাট এটা বিরল জাতির পুরুষ, ঠিক না বলে? দেখেন, ফাতেমা মারা যাবেন, বসে বসে অসুস্থ অবস্থায় রুটি বানাচ্ছেন, জামা কাপড় খাসতেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু খেপে গেলেন। এই ফাতেমা, ইয়া ফাতেমা, তুমি কি করছো? তোমার হাতে সব কাজ কেন? রাখো, সব কাজ রাখো, জাস্ট ট্রাই টু টেক এ রেস্ট, আরাম করো, শান্তি করো। আমার বোনেরা কান্না খাড়া করবে। ফাতেমা বলছে, হে আলী, আজ কাজ আরো বেশি করব, এর কারণ মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহকে দেখাতে চাই যে আল্লাহ, আমি আমার স্বামীর খেদমত করেই তোমার কাছে ফিরে আসলাম। কি সম্মান, কি ভালোবাসা, কি সম্মান। যখন মারা যাবেন, এই তো শেষে চলে আসছে, শেষ অংশে আছি। বলছে, হ্যাঁ আলী, দুনিয়াতে সবাইকে মরতেই হবে, আমিও যাচ্ছি, তবে তোমাকে 3টা ওসিয়ত করে মরতে চাই। কয়টা? নাম্বার 1, আমি যখন মারা যাব, স্ত্রী হিসেবে অনেক অন্যায় করেছি, কষ্ট দিয়েছি, তবে আল্লাহর দিকে তাকিয়ে আমার সমস্ত ভুলগুলোকে তুমি ক্ষমা করে দেবা। নাম্বার 1। নাম্বার 2, বাঙালি মেয়েরা, এই বাবুরা, এই বাবুরা, স্টপ স্টপ, নো সাউন্ড প্লিজ, খবরদার, এদিকে আমার দিকে তাকা। এবার উঠেই গেছে, আমার দিকে তাকা, লিল্লাহি তাকবীর। কিছু কিছু মেয়ে আছে, দেখবেন, রাগটা করছেন নাকি আপনারা? যদি কোনোদিন বোঝে যে আমি মারা যাব, এই স্বামী, এদিকে আয়, মরা ডাক দে, মরা ডাক দে। তো স্বামী বেচারা আজীবন খাটছে গোলামের মতো, মরা ডাক দিয়েও যখন ডাকছে, কি হয়েছে? বলছে, আমি মরে যাচ্ছি রে, মরে যাচ্ছি। তো স্বামী মুখে মুখে না, মনে মনে বলতেছে যে মরে যাচ্ছিস ভালো কথা, মরার আগেও ছাড় দিলি না। এটা মনে মনে, মুখে মুখে না। মুখে মুখে বললে ঝাঁটার পিঠে একটা মাটিতে পড়বে না। সেই দিন আমি বাসায় যাচ্ছিলাম মাহফিল শেষ করে, হঠাৎ করে ভাবলাম যে কি করব, চলে যাচ্ছি বাসায়, একটু ফেসবুকে ঢুকি। ফেসবুকে যখন ঢুকছি, একটা পোস্ট আমার সামনে আসছে, উর্দু ভাষায় লেখা। কি ভাষায়? যদি আপনারা পারমিশন দেন তাহলে বলবো, না হয় আর বলবো না। লেখা আছে কি জানেন? উর্দু ভাষায় লেখা আছে। তো আমি জাস্ট উর্দুটা কোড করছি, আপনারা বুঝে যাবেন, সমস্যা নেই। লেখা আছে, এটা কাশি দেন। एक बीवी ने अपने हस्बैंड से पूछा कि क्या तुम मुझे सच में ही प्यार करते हो, सच में ही प्यार करते हो? तो हस्बैंड ने कहा, हाँ सच में ही प्यार करता हूँ। बीवी ने पूछा, सच में ही करते हो? हस्बैंड ने कहा, यार सच में ही करता हूँ। फिर बीवी ने पूछा कि अगर मैं मर जाऊंगा तो तुम्हारा क्या होगा मेरा जान? तो हस्बैंड ने कहा, यार तेरे बिना मैं तो पागल हो जाऊंगा। क्या हो जाऊंगा? क्या हो जाऊंगा? तो बीवी ने कहा, यार पागल मगल छोड़ो, यार बहुत पुरानी बात कह रहे हो तुम। पहले ये बताओ कि मेरी मरने के बाद दूसरी शादी तो नहीं करोगे ना? फिर हस्बैंड ने क्या जवाब दिया, लाजवाब जवाब दिया। उसने कहा, बीवी तू ये कैसी बात कर रहा है, मैं तो पागल हो जाऊंगा और पागल जो चाहे वही कर सकता है। তো বউ বলছে, স্বামী আমারে কি ভালোবাসো? বলছে, অবশ্যই ভালোবাসি। বলে, আমি মরলে তোমার কি হবে? বলে, পাগল হয়ে যাবো। যে পাগল ঠাগল বাদ দাও, আগে কও দ্বিতীয় বিয়ে করবা কিনা আমার মরার পরে। বলছে, বউ কি এসব আউল ফাউল বলছো? পাগল যা মন চাই তাই করে, দ্বিতীয় বিয়ে কেন করতে পারবো না? এজন্য মাঝে মাঝে মেয়েদেরকে শুধুমাত্র হাত দিয়ে নয়, কৌশলে হ্যান্ডেল করতে হয়, ঠিক না বলা? আর যে পুরুষ নারীর গায়ে হাত তোলে,
সে পুরুষ কখনো প্রকৃতপক্ষের বীর পুরুষ হতে পারে না, ঠিক না? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলছেন, হে আমার স্বামী, আমি যখন মারা যাব তোমার যাকে মন চায় তাকে তুমি বিয়ে করতে পারবা, আমি ফাতেমার কোনো আপত্তি নাই। সুবহানাল্লাহ পড়েন। বাট বিশর্তিন ওয়াহিদ, দ্যার ইজ অন কন্ডিশন, একটা শর্ত আছে। বলছে আমাকে আল্লাহ দুটি সন্তান, মা কাকে বলে দেখেন, মা। বলছে তোমার যাকে মন চায় বিয়ে করো, আমি ফাতেমার কোনো আপত্তি নেই, তবে যে মাই আসুক তারা যেন কখনো আমার দুটি সন্তান হাসান এবং হুসাইনকে কষ্ট দিতে না পারে। মা, এটা হচ্ছে মা। সারা জীবন ভালোবাসে, নিঃস্বার্থ ভালোবাসে। আজি মা মানে কেমন মা আমি নিজেও বুঝি না। আমি একটা কথা বলি আপনাদের সবাইকে, আজকে আপনারা আমাকে দেখছেন, আমি ওয়াজ করছি, আমার সামনে এতগুলো মানুষ, আজকে আমাকে লাখ কোটি মানুষ চেনে, এটা আল্লাহর রহমত। কিন্তু আমি আগেও যেমন মায়ের কাছে ছিলাম, বিশ্বাস করেন এখনো তেমনই আছে। যদি উল্টা পাল্টা করি আম্মা ঠাস করে একটা লাগায় দেয় আমার, হ্যাঁ হুজুর হয়েছিস, কোনো হুশ বুদ্ধি নাই। মা, এখন যদি আমি মারে বলি মা তুমি আমাকে চেনো, কোটি কোটি ফ্যান ফলোয়ার্স আমার, জুতার পিঠে একটা মাটিতে পড়বে না, ঠিক না? কার সামনে কি বলিস, তোর মাথা ঠিক আছে? তো মা তো মাই, এই জন্য মাকে মূল্যায়ন করবার দরকারটা আছে না নাই? তোমরা যারা গার্লফ্রেন্ডের পাল্লায় পড়ে মাকে পর করে দাও না, মনে রাখো দিন শেষে ওই গার্লফ্রেন্ড টাকলাকে বিয়ে করবে, তোমার মা তোমার পাশে দাঁড়াবে। সব স্বার্থপর, সেলফিশ পিপল। আব্বা আম্মাই সন্তানকে মন থেকে ভালোবাসে, ঠিক না বল? ফাতেমা বলছে এটা হচ্ছে আমার 2 নম্বর ওসিয়ত, তুমি কি রাজি? আলী তুমি কি রাজি? আলী বলছে আমি রাজি। সুবহানাল্লাহ পড়ে। শেষ ওসিয়ত বলো, এটাই আমার লাস্ট কথা, এটাই আমার শেষ ওয়াজ, লাস্ট ওসিয়ত। ফাতেমা বলছে হে আলী, আমি যখন মারা যাব এই মৃত্যুর খবর মদিনার কোনো মুহাজির কোনো আনসার জানতে পারবে না। আমার জানাজার ইমাম হবে একমাত্র আমার স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আমার মুক্তাদি হবে 2 জন, আমার 2 সন্তান, এক হচ্ছে হাসান আর এক হচ্ছে হুসাইন। সুবহানাল্লাহ। আলী বলছে যাও, ঠিক আছে, এটাও আমি রাজি, অনেক কথা আছে বলছি না। তো যখন জানাজা হয়ে গেছে, প্লিজ আওয়াজ করবেন না, জানাজা যখন হয়ে গিয়েছে, লাশ আমার দিকে তাকান। আচ্ছা ভাইরা, যারা মসজিদে যান তারা দেখবেন খাটিয়া থাকে মসজিদের বারান্দায়। খাটিয়া কয়টা পা থাকে? এই হচ্ছে নারায়ণগঞ্জের মানুষ। কয়টা পা থাকে? 1 পা হাসান, আর 1 পা হুসাইন, আর 1 পা আলী, আর 1 পা খালি। কেউ নাই ধরার মতো, কেউ নাই। আমি হাদিসটা খুবই শর্টকাটে বলছি। লাশ কাঁধে, কার লাশ? ফাতেমার লাশ। কার কাঁধে? স্বামীর কাঁধে। স্বামীর কাঁধে স্ত্রীর লাশ, কষ্টটা একটু ফিল করতে হবে। সন্তানের কাঁধে তার মায়ের লাশ, তাও কি অবস্থায়, ধরার মতো কেউ নাই। সব ক্ষমতা কার হাতে? আলী বলছে আল্লাহ, নবীজির একমাত্র কলিজার টুকরা মেয়েটা চলে গেল দুনিয়ার থেকে, লাশটা ধরার মতো কি আল্লাহর জমিনে কেউ নাই? আমি যে কাউকে ডাকবো, ডাকতেও পারছে না। লাস্ট ওসিয়ত, 3 জন থাকবে, দুনিয়ার কেউ আর জানতে পারবে। আলী কাঁদতেছে। হঠাৎ করে দূর থেকে একজন সাহাবী, তার নাম হচ্ছে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, দৌড়ে দৌড়ে আসছে। আলী হঠাৎ করে দেখে, আরে একজন তো দৌড়ে দৌড়ে আসছে। সে যদি বলে ইয়া আলী মান হাযিহিল মাইয়্যিত, লাশটা কার? আমি যদি জবাব দেই এটা ফাতেমার লাশ, ওসিয়তটা ভেঙে যাবে। আর যদি বলি ফাতেমার লাশ নয়, নবীর উম্মত যাই করুক আর তাই করুক, মিথ্যা কথা জবান দিয়ে উচ্চারণ করতে পারে না, ঠিক না? চুপচাপ। হাদিসে এসেছে এই যে ঘাড়, এপাশ দিয়ে পানি আর এপাশ দিয়ে ঘাম, টেনশনে ওসিয়র জন্য ভেঙে না যায়। টেনশনে এপাশ দিয়ে পুরো ঘাম ছড়ে, পুরো শরীরটা ভিজে গিয়েছে, টেনশন। লাস্ট ওসিয়র জন্য ভেঙে না যায়। আবু যর গিফারি দৌড়ে এসে আলীর ঠিক
কাঁধের পাশে দাঁড়ালো, ডাক দিয়ে বলছে, ইয়া আলী লা তাখাফ ওয়া লা তাহজান, ইয়া আলী লা তাখাফ ওয়া লা তাহজান। হে আলী, তুমি ভয় পেও না, কষ্ট পেও না, মন খারাপ করো না, দুশ্চিন্তা করো না। আমাকে আল্লাহ নিজেই তোমার কাছে পাঠিয়ে দিয়েছে, আমাকে আল্লাহ পাঠিয়েছে, তোমার টেনশন কোথায়? ধরো লাশটা, ধরো। ধরে নিয়ে কবরের পাশে রেখেছে। রাখার পরে আবু যর গিফারি তাকাইছে লাশের দিকে, মনে মনে বলতেছে যে মান হাযিহিল মাইয়্যিত, লাশটা কার? তখন মন থেকে উত্তর আসছে, হাযিহিল মারআ সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। এই মন বলছে, হে আবু যর গিফারি, এটা তো জান্নাতের সমস্ত নারীদের সর্দারিনী ফাতেমার লাশ। সুবহানাল্লাহ পড়ে। আবু যর গিফারি গৌরবে তার বুকটা ফুলে গিয়েছে। এবার কবরকে ডাক দিয়ে বলছে, আতাদরুনাল কবর। হাদিসের শব্দগুলো ভালো করে শুনবেন, ভালো করে বুঝবেন। কবরকে ডাক দিয়ে বলছে, আতাদরুনাল কবর মান হাযিহিল মাইয়্যিত। হে কবর, তুমি কি জানো এটা কার লাশ? তুমি কি জানো আজকে তোমার মাঝে কাকে দাফন করা হবে? আমি তোমাকে পরিচয় দিচ্ছি, ভালো করে শোনো। হাযিহিল মারআ যাওজাতু আলী ওয়া উম্মুল হাসানাইন ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ ওয়া হাযিহিল মারআ সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ওয়া হাযিহিল মারআ বিনতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। এটা হচ্ছে ওই মেয়ে, যেই মেয়েটা আলীর একমাত্র স্ত্রী, যাকে বলা হয় আসাদুল্লাহ আল গালিব। এটা ওই নারীর লাশ, যেই নারী জান্নাতের সমস্ত যুবকদের সর্দার হাসান এবং হুসাইনের মা। এটা ওই নারীর লাশ, যে নারী নবীজির একমাত্র কলিজার টুকরা মেয়ে ফাতেমা ছিল। সুবহানাল্লাহ, নবীজির মেয়ের লাশ। এই কবর, এই কবর, খবরদার, এই লাশের সঙ্গে খারাপ ব্যবহার করবি না, খবরদার হে কবর। আল্লাহ কবরের জবানকে খুলে দিলেন। গায়েব থেকে আওয়াজ, হে আবু যর গিফারি, ইসমা ইসমা, ভালো করে শোনো। হাযাল কবর লাইসা বাইতু নাসাবিন ওয়ালা হাসাবিন, হাযাল কবর লাইসা বাইতু নাসাবিন ওয়ালা হাসাবিন। হে আবু যর গিফারি, 3.5 হাত মাটির ঘর। এই ঘরে বাপের পরিচয় চলে না, মায়ের পরিচয় চলে না, পীরের পরিচয় চলে না, মুরিদের পরিচয় চলে না, নেতার পরিচয় চলে না, জনপ্রিয়তার পরিচয় চলে না। এই কবর তাকেই ভালো আমল দেখে জান্নাত দিবে, যার কাছে আছে নবীজির আদর্শ। চিল্লায় কোন ঠিক কিনা? যার কাছে ভালো আমল আছে, নবীর আদর্শ আছে, তার পরিচয় লাগবে না, বরং তার ভালো আমলটাই তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। যখন কবরস্থ হবেন, বাপের পরিচয় দিয়ে ছাড় পাওয়া যাবে না, নেতার পরিচয় দিয়ে ছাড় পাওয়া যাবে না। হাত্তা যুরতুমুল মাকাবির, আল্লাহ বলছে তোমাদের লোভ, লালসা, মায়া, মুহাব্বত ততদিন পর্যন্ত কমবে না যতদিন পর্যন্ত তোমরা কবরস্থ না হবা। ঠিক কিনা বলেন? এজন্য আজ থেকে আখিরাতমুখী হওয়ার দরকারটা আছে না নাই প্রিয় ভাইয়েরা? আল্লাহ তাআলা সূরা তাকাসুর থেকে আমি আজকে যা যা বলেছি দুনিয়া এবং আখিরাত নিয়ে, কবর নিয়ে, আমাদের সবাইকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক। সকলের পর আমিন।